নাবিল স্বপ্ন নয়, সত্যি আমার বন্ধু বিপদে পড়েছে, আমাকে ডাকছে, আমার যেতে হবে আন্টি বলে নাবিল শার্ট পরতে শুরু করল। সামিরার মা, এত রাতে কোথায় যাবে, কিভাবে যাবে? নাবিল, জানি না, তবে আমাকে যেতে হবে, শুধু সেটাই জানি। সামিরা, তার মানে তোমার সব মনে পড়ে গেছে? সামিরার কথাটা শুনে নাবিলের ঘোর কাটল। নাবিল স্তম্ভিত হয়ে বসে পড়ল। সামিরার মা নাবিলের ব্যাপারটা বুঝতে পেরে সামিরাকে বলল, চলো আমরা এখান থেকে যাই, ওকে একা থাকতে দাও বলে সামিরার মা হাঁটতে লাগল। সামিরাও চলে যাচ্ছিল, কিন্তু কি ভেবে যেন গেল না। নাবিল আপাতত এদের নিয়ে ভাবছে না, সে আকাশের কথা ভাবছে। নাবিল, আকাশ আমার সাথে যা যা করেছে, তারপরে ওর কথা চিন্তা করা কি আমার উচিত? তবুও কেন আমি আকাশকে ঘৃণা করতে পারছি না? আকাশের কাছ থেকে প্রতিশোধ নেয়ার সব যোগ্যতাই আমার আছে, তবুও কেন ওর মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছি না? উল্টে ওর জন্য দুশ্চিন্তা করছি। ও তো একটা বেঈমান, বিশ্বাসঘাতক। তাহলে আমি কেন করছি এমন? নাবিল যখন ভাবনার জগতে, তখন সামিরা এসে নাবিলে পাশে বসল আর নাবিলের ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, কয়েকটা কথা বলতে চাই। নাবিল, হ্যাঁ অবশ্যই বলো। সামিরা, জানি না কথাগুলি তুমি কিভাবে নিবে, এখন বলা উচিত কিনা সেটাও জানি না, তবুও বলছি, কারণ আমার মনে হয় তোমার হয়তো সব মনে পড়ে গেছে বা পড়ে যাবে, আর তখন তুমি এখান থেকে চলে যাবে। নাবিল, তা তো যেতেই হবে, আমি সারা জীবন এখানে কেন থাকব? সামিরা, না মানে তুমি থাকবে সেটা বলছি না। নাবিল, তাহলে কি বলতে চাচ্ছ? সামিরা হঠাৎই নাবিলের হাত ধরে বলল, আমি তোমার হাত ধর, বাঁচতে চাই অরণ্য। নাবিল বেশ অবাক হয়ে বলল, মানে কি? সামিরা, যদি বলি ভালোবাসি, সেটা বাড়াবাড়ি হবে, ভালোবাসি নাকি সেটা আমি নিজেও জানি না, তবে আমি তোমার আশ্রয়ে থাকতে চাই, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। নাবিল, এসবের মানে কি? সকালের ব্যাপারটা খারাপ হয়েছে জানি, তার জন্য আমি ক্ষমাও চেয়েছি, প্লিজ আমাকে জড়িয়ে এসব চিন্তাভাবনা বাদ দাও, এখান থেকে যাও প্লিজ। সামিরা, এভাবে বলছো কেন? নাবিল কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি বাঁচি না আমার যন্ত্রণায়, আর ইনি এসেছেন ভাবনিতে, এখান থেকে যাবে কি তুমি? সামিরা রাগে ফুসফুস করতে করতে চলে গেল। নাবিল সামিরার কথার গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাঙচুরের শব্দ ভেসে আসল। সামিরা মা কথা শুনে নাবিলের বুঝার বাকি রইল না যে সামিরা ভাঙচুর শুরু করছে। তাই সে তাড়াতাড়ি সামিরার ঘরে গেল। গিয়ে অবাক হল, ঘরের প্রায় সবকিছুই মোটামুটি ভাঙ্গা শেষ। সামিরার মা, কি করছো এসব? সামিরা, থামো বলছি, কি হয়েছে বলো আমাকে। সামরা কিছু বলছে না, শুধু এটা ওটা ছুঁড়ে ফেলছে দেখে সামিরার মা নাবিলকে বলল, কি হয়েছে, ও এমন করছে কেন? একটু আগেও তো ঠিক ছিল। সামিরা চেঁচিয়ে বলে উঠল, তোমরা এখানে কি করছো? এখান থেকে এখনই যাও, তা না হলে আমি কি করব নিজেই জানি না। নাবিল, আন্টি কি বলবো বুঝতে পারছি না। আপনি এখান থেকে যান। ও যেভাবে জিনিসপত্র ছুঁড়ছে আপনার লেগে যাবে, আপনি যান, আমি দেখছি বলে সামিরার মাকে নাবিল ঘর থেকে বের করে দিল। সামিরার মা, কিন্তু ও। নাবিল, আমি এখনই ওকে আপনার কাছে নিয়ে আসছি, চিন্তা করবেন না। নিজের ঘরে যান। নাবিল দরজা লাগিয়ে দিল। নাবিল, কি সমস্যা, এমন করছো কেন? সামিরা, তুমি এখান থেকে যাও। নাবিল, সমস্যা কি সেটা তো বলো। বলতে বলতে নাবিল সামিরার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সামিরা একটা গ্লাস নিয়ে বলল, খবরদার বলছি, কাছে আসবা না। নাবিল, কি করবে, মারবে? আচ্ছা মারো, তবুও থামো। সামিরা সাথে সাথে গ্লাসটা ভেঙে নিজের হাতে বসিয়ে দিল। নাবিল দৌড়ে এসে সামিরাকে ধরল। নাবিল, কি করলে এটা? এত জেদ কেন তোমার? সামিরা নাবিলকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাবে না বলো। নাবিল, কি ঝামেলায় পড়লাম রে বাবা।
আকাশের বাচ্চা আজীবন আমাকে বাঁশ দিয়েছে, এখন পাশে না থেকেও একটা বাঁশ দিয়ে দিল। ও এসব না করলে আমি এখানে আসতামও না, আর এই পাগলিও গলায় ঝুলত না। এখন কি করব? না বললে হয়তো সুসাইড করবে। কিন্তু আমি আর প্রেম, এটা কিভাবে সম্ভব? থাক, যা হওয়ার পরে হবে, আগে তো হ্যাঁ বলে দেই। মনে মনে, আচ্ছা যাব না। সামিরা ভালোবাসবে আমায়? নাবিল বাসব। সামিরা কাঁদতে কাঁদতে বলল, আহ জ্বালা করছে। নাবিল, বেশ হয়েছে, এত জেদ কেন? এতদিন আকাশ বলতো, আজ নিজে প্রমাণ পেলাম। সামিরা, আকাশকে? আর কিসের প্রমাণ? নাবিল দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ একটা এমন নাম যা আমি না চাইলেও বারবার মুখে আসে। আর মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে, সেটার প্রমাণ পেলাম। সামিরা, আমাকে অপমান করছো? নাবিল, হয়েছ, অনেক করেছ, এবার এসো তো, এখানে বসো। সামিরার হাতে ব্যান্ডেজ করে দিয়ে নাবিল বলল, যাও তাহলে আন্টির কাছে সরি বলে এসো। সামিরা, সরি কেন বলবো? নাবিল, সরি না বললে ভালোও বাসব না। যদি সরি বলো তাহলে ভালোবাসব। সামিরা, আচ্ছা বলবো। নাবিল গুড গার্ল বলে সামিরাকে তার মার কাছে নিয়ে গেল। সামিরা, মা সরি, আমি এখন যেটা করলাম সেটা করা আমার ঠিক হয়নি। সামিরার মা সামিরার কথায় পুরাই অবাক হল, কারণ সামিরা এর আগে কখনো এভাবে সরি বলেনি। তিনি হাঁ করে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? নাবিল, ঘরে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি আন্টির সাথে একটু কথা বলবো। সামিরা, আমিও থাকি। নাবিল, না, সকালে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তাই এখন গিয়ে ঘুমাও। সামিরা, সত্যি? নাবিল, হুম। সামিরা খুশিতে চলে গেল। নাবিল, আন্টি, আমি এখানে আর বেশি দিন থাকতে পারবো না, আমার চলে যেতে হবে, তাই আমি চাই আপনি সামিরার জন্য একটা পাত্র দেখুন, আমি ওর বিয়েটা দিয়ে যেতে চাই, জনির ব্যাপারটা আমি সামলে নিব বলে নাবিল চলে গেল। সকালবেলা নাবিল আর সামিরার মা নাস্তার টেবিলে বসে আছে, তখনই সামিরা আসল। সামিরাকে দেখে দুইজনের চোখ কপালে উঠে গেল, কারণ সামিরা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং ইয়ার রিং, খোলা চুল, গাঢ় কাজল, হালকা লিপস্টিক, হাত ভর্তি কাচের চুড়ি। সামিরা, মা, আমায় কেমন লাগছে? সামিরার মা হা করে তাকিয়ে আছে, এটাও সম্ভব? সামিরা শাড়ি পরেছে? ওর এত পরিবর্তন? সামিরা, কি হলো বলো না? সামিরার মা, খুব সুন্দর লাগছে, যা এর আগে কখনো লাগেনি। সামিরা, ধন্যবাদ ম্যামার। এই মিস্টার কি হলো, এসো বাইরে নিয়ে যাবে না? নাবিল এতক্ষণে সামিরার রূপের মাঝে ডুব দিয়েছে। নাবিল, মেয়েটা দেখতে অনেক সুন্দর, আচরণ কিছুটা খারাপ হলেও মনটা অনেক ভালো। আমার জন্য একদিনেই নিজেকে বদলে নিয়েছে, আমার জীবনে যদি ঝামেলা না থাকতো ওকে নিজের করে নিতাম, কিন্তু কপাল এতটাই খারাপ যে সেটা আমার পক্ষে সম্ভব না। সামিরা, কি হলো? নাবিল বাস্তবে ফিরে এসে বলল, হুম, যাব তো। তুমি নাস্তা করো, আমি রেডি হয়ে আসছি। নাবিল রেডি হয়ে আসার পর দুইজন মিলে বেরিয়ে গেল। সামিরার মা, এমন একটা ছেলেই তো চেয়েছিলাম যে আমার মেয়েটাকে বদলে দিবে। কিন্তু ওকে কি, তার পরিচয় কিছুই তো জানি না। যাই হোক, ওর সাথেই সামিরার বিয়ে দিব আর আমার কাছেই রেখে দিব সারা জীবন। আমার মনে হয় না ও আপত্তি করবে, আমি আজই সামিরার বাবার সাথে কথা বলবো। এদিকে সকালে আকাশ পার্টি অফিসে গিয়েছে। আবির আর মেঘলাও এসেছে। আকাশ, আবির, একটু শুনিস তো? আবির, জি ভাই বলো। আকাশ, কি সমস্যা তোর, এমন কেন করছিস? তুই তো জানিস মেঘলা আমার কাছে, কি তবুও কেন কেড়ে নিতে চাইছিস? আবির, আমি কেড়ে নিচ্ছি না, শুধু একটু নিরাপদ আশ্রয় দিয়েছি, এইটুকুই। আকাশ আবিরের কলার টেনে বলল, আমি তোকে। তখনই মেঘলা এসে আকাশের হাত ছাড়িয়ে নিল। মেঘলা, লজ্জা করে না এমন করতে? আমি একজন স্বাধীন মানুষ, আমি কার সাথে থাকব কার সাথে থাকব না সেটা আমি ঠিক করব, আপনি না। আপনার মতো জানোয়ারের সাথে আমি কেন, কেউ থাকবে না বলে আবিরকে নিয়ে চলে গেল।
মেঘলা, তোমার লাগেনি তো? মেঘলার কথায় আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ দেখছে আর জ্বলছে। তখন একজন এসে বলল, ভাই বসতিটার কি করবেন? কোর্টের অর্ডার হয়ে গেছে, কিন্তু আপনি তো ভাঙতে চান বস্তিটা, তাহলে কি বস্তিটা দানপত্র করবেন? আকাশ রেগে আছে, তাই বলল, না, আমি আর কখনো কাউকে কোনো সুযোগ দিব না। যার জন্য যত কিছুই করি না কেন কেউ আমায় ভালোবাসে না, আমিও আর কাউকে ভালোবাসব না। বস্তি আজকেই ভাঙব। লোকটি কিছুদিন পরেই তো ভোট, এখন কি বসতি ভাঙ্গা ঠিক হবে? ইরা অবশ্যই ঠিক। কারো সাহস আছে নাকি আকাশের সামনে দাঁড়ানোর? চলো আজকেই বসতি উচ্ছেদ হবে। ইরা আকাশকে নিয়ে গেল, সাথে অনেক গুন্ডাও গেল। মেঘলা, এরা কোথায় কেন যাচ্ছে? আবির নিশ্চয়ই কারো ক্ষতি করতে। মেঘলা, চলো আমরাও যাই। আবির, না মেঘলা, তোমার এসব সহ্য হবে না। আমার তো কোনো উপায় নেই, আমার যেতেই হবে। তুমি থাকো, আমি যাই। মেঘলা জোর করেই আবিরের সাথে গেল। কিন্তু সেখানে গিয়ে মেঘলা অবাক হল। কত মানুষ আকাশের পায়ে পড়ছে, কান্না করছে, কিন্তু আকাশের তাতে কিছু যায় আসে না। সে অর্ডার দিয়ে যাচ্ছে আর অন্যরা বাড়িঘর ভাঙছে। সবার আহাজারি দেখে মেঘলা ইতিমধ্যে কেঁদে ফেলেছে। মেঘলা গিয়ে আকাশকে একটা থাপ্পড় মারল। আকাশ রেগে গেল। আকাশ, আবেগ নিজের ভিতরে রাখো, এখানে দেখাতে আসবি না। আমার গায়ে হাত দেওয়ার সাহস পাস কোথা থেকে? মেঘলা, এতটা খারাপ হয়ে গেছো তুমি? আকাশ উফ অসহ্য করে। আবির, এটাকে এখানে কেন এনেছিস? আবির, মেঘলা, তুমি এসব কি করছো? তোমার ভুলে গেলে চলবে না। আকাশ ভাই তোমার সিনিয়র, তুমি সবার সামনে ভাইকে থাপ্পড় মারতে পারো না। আর ভাই তো কোর্টের অর্ডার পেয়েই বস্তি উচ্ছেদ করছে। মেঘলা, কিন্তু এরা কোথায় যাবে? কত বাচ্চা আছে দেখো, সবাই কাঁদছে। তোমাকে যদি কেউ তোমার বাসা থেকে বের করে দিত, তোমার কেমন লাগতো? আবির, তোমাকে কি করে বুঝাব? এটাই নিয়ম, এখানে ইন্ডাস্ট্রি করা হবে, প্রচুর টাকা খরচ করে ভাই এই বস্তিটা নিয়েছে। আকাশ, কাকে কি বোঝাচ্ছিস? আগেই বলেছিলাম এটাকে এসবে আনিস না, শুনলি না? এখন নিজের চোখে যত জল আছে এখানেই বিসর্জন দিয়ে দিবে। এটাকে নিয়ে যা আবির। এমনেতেই এদের কান্না সহ্য হচ্ছে না, তার উপর ওর কান্না দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না মনে মনে। তবে এটাই একমাত্র উপায় মেঘলাকে আমার কাছে আনার। অন্যের কষ্ট সহ্য করতে না পেরে ও রাজনীতি ছেড়ে আমার আগের মেঘলা হয়ে যাবে। আবির, চলো। মেঘলা, মেঘলা, না যাব না, আমি তোমার পায়ে ধরছি। আকাশ, ওদের এভাবে রাস্তায় নামিয়ে দিও না। আকাশ, আচ্ছা তুই আমার কাছে চলে আয়, তাহলে বস্তি উচ্ছেদ করব না, কথা দিলাম। মেঘলা, ছি, কতটা খারাপ তুমি! কত টাকা দিয়ে নিয়েছ তুমি এই বস্তি? তার দ্বিগুণ টাকা দিয়ে আমি বস্তিটা নিব। ভুলে যেও না ভাইয়া, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স আমাকে দিয়ে গেছে। আকাশ, টাকা তোর কাছেই রাখো। আকাশের টার্গেট কখনো মিস হয় না, আমার নজর যেখানে সেটা আমার আর কারো না। মেঘলা, ঠিক আছে, আমার উপর দিয়ে গিয়ে তুমি কি করে ওখানে পৌঁছাও আমিও দেখতে চাই। চালাও গুলি অথবা বন্ধ করো এসব। আকাশ, আবিরের বাচ্চা, আমি এখানে সিনেমা করতে আসিনি। আবির, মেঘলা, তুমি ভাইকে ঘরের ভিতরে দেখেছ, বাইরে দেখো নি? প্লিজ ভাইকে রাগিও না, চলো এখান থেকে। মেঘলা, আমি যাব না, মারুক ও আমাকে। মেঘলা সবাইকে থামানোর জন্য চিৎকার করল, কিন্তু কেউ থামল না। মেঘলা ইচ্ছা করেই নিজে গিয়ে আঘাত পেল। একজন ঘর ভাঙ্গতে আঘাত করেছি, মেঘলা নিজেই গিয়ে সামনে দাঁড়িয়ে আঘাত পেল। আকাশ, আবির দুইজনেই মেঘলা বলে চিৎকার করে উঠল। আকাশ দৌড়ে গিয়ে মেঘলাকে ধরে বলল, কি করছিস এসব? একটুও বাড়াবাড়ি করলে মেরে হাত পা ভেঙ্গে ঘরে ফেলে রাখব, বুঝেছিস? খুব সাহস বেড়েছে তাই না? এত কিছু না করে আমার কাছে চলে আয়, তাহলেই তো আমি ভালো হয়ে যাই। নাবিল সামিরাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তার সামিরাকে ভালোও লাগছে, কিন্তু সে জানে সামিরাকে আপন করে নেয়ার কোনো রাস্তা তার কাছে খোলা নেই। তাই সামিরা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে নাবিল। সামিরার এটা মোটেও ভালো লাগছে না।
সামিরা আচ্ছা আমাকে কেমন লাগছে বললে না তো। নাবিল নিচ দিকে তাকিয়ে হাঁটছিল সামিরার কথায় তার দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে বলল ভালোই তো লাগছে। সামিরার এত কষ্ট করে সাজলাম শাড়ি পরলাম তাও আমাকে ইগনোর করছে এত ডিমান্ড। সামিরা নাবিলের একদম কাছে এসে বলল সমস্যা কি তোমার? নাবিল না মানে আমি। সামিরা কি আমতা আমতা করছো ভালোবাসবা না আমাকে? নাবিল আমরা কোথাও বসে কথা বলি। সামিরা ঘাপটি মেরে নাবিলের হাত ধরে বলল চলো ওদিকে গিয়ে বসি পার্কের ওই সাইডে অনেক কাপল বসে। নাবিল সামিরার সাথে যাচ্ছে আর মনে মনে ভাবছে কি করে নিষেধ করব ওকে, ও কি বুঝবে আমার কথা? খুব কষ্ট পাবে তাই না? ওকে তো আমারও ভালো লাগে কিন্তু কি করব আমি যে নিরুপায়। একদিকে পুলিশ আমাকে খুঁজছে অন্যদিকে আকাশ। আমার জীবন তো এখন অনিশ্চিতের মধ্যে সামিরাকে জীবনে জায়গা কি করে দিব। সামিরা আনন্দের সাথে নাবিলের সাথে গিয়ে বসল। সামিরা বাদাম খাবে? নাবিল গম্ভীর গলায় জবাব দিল না খাবো না। সামিরা আমার সাথে এমন কেন করছো? আমি কি দেখতে খুব খারাপ? আমাকে যতটা খারাপ ভাবো বিশ্বাস করো আমি তেমন নই, আমি কখনো প্রেম করিনি। তুমি ঠকবে না প্লিজ, আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। নাবিল আমি তো ভালোভাবেই কথা বলছি। সামিরা পাশের একটা কাপলকে দেখিয়ে বলল দেখো ওরা কিভাবে কথা বলছে আর তুমি? তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? নাবিল সামিরা মনের মধ্যে সমস্যা থাকলে কোনো কিছুই ভালো লাগে না বুঝেছ? সামিরা তার মানে সত্যি সত্যি তোমার ভালো লাগছে না? সামিরা নাবিলের কথায় প্রচণ্ড রেগে গেল। প্রথমেই হাতের চুড়ি খুলে ফেলে দিল। নাবিল বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সামিরা নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কানের দুল খুলে ফেলেছে, লিপস্টিক এবড়ো থেবড়ো করে ফেলেছে, ইতিমধ্যে কেঁদেও ফেলেছে। নাবিল সামিরা কি করছো এসব? শান্ত হও, আমার কথাটা শোনো প্লিজ। সামিরা কি আর শুনবো? আমি কি পুতুল নাকি আমার ইমোশনের কোনো দাম নাই? নাবিল সামিরা আমার বিষয়টা আগে শোন প্লিজ। সামিরা আমার কাছে একদম আসবি না বলে দিলাম বলেই কাপড় খুলতে শুরু করল। নাবিল সামিরার কাণ্ড দেখে হতবাক হয়ে গেল। কি করছো তুমি? সামিরা কার জন্য পরব কাপড়? যতটা ভালোবাসা নিয়ে পড়েছিলাম এখন ততটাই অসহ্য লাগছে। চাই না এসব সব খুলে ফেলব। নাবিল তাই বলে লোকজনের সামনে? সবাই বাংলা সিনেমার দৃশ্য দেখছে, সামিরা এসব বন্ধ করো। কে শুনে কার কথা? সামিরা কাপড় প্রায় খুলে ফেলেছে, আশেপাশে সবাই হা করে সামিরার দিকে তাকিয়ে আছে। নাবিল এবার সামিরার কথা না শুনে দৌড়ে এসে সামিরাকে ঝাপটে ধরে সবার উদ্দেশ্যে বলল এখানে কি সিনেমা হচ্ছে? এভাবে তাকিয়ে আছেন কেন? যে যার কাজে যান প্লিজ। সামিরা ছাড় আমাকে, কোনো অধিকারে জড়িয়ে ধরিস ছাড় বলছি। বলতে বলতে নাবিলকে ধাক্কা দিতে লাগল সামিরা। এবার নাবিল জোরে চেঁচিয়ে উঠল। নাবিল চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি আর না, নিজের সম্মান নিজে না রাখতে পারলে আমার তো রাখতে হবে নাকি? শাড়িটা পরো। সামিরা তুই পর, আমি পরব না। নাবিল এতখানি মেয়ে আমার সাথে ভাব দেখায়? কি এক অবস্থা! ভালোই ভালোই বলছি শাড়ি পরো। সামিরা পরব না বলছি। নাবিল নিজেই শাড়িটা নিয়ে পরাতে শুরু করল। নাবিল আকাশের বাচ্চা, আমাকে কি একটা অবস্থায় ফেললি না? পারব এটাকে ছাড়তে, না পারব ধরতে। বিড়বিড় করতে করতে সামিরাকে শাড়ি পরাচ্ছে নাবিল। মোটামুটি শাড়িটা কোনো মতে গুজে দিয়ে নাবিল সোজা হয়ে দাঁড়াতেই সামিরা আবার শাড়িটা খুলে ফেলল। নাবিল উফফ, কি করলা এটা? সামিরা আমি শাড়ি পরব না। নাবিল থাপ্পড় খেতে চাও? আমাকে রাগিও না, সামিরা সামলাতে পারবা না। সামিরা সর এখান থেকে। নাবিল ভালোবাসা তাই না? আসো ভালোবাসি।
নাবিল ভেবেছিল সামিরা মনে হয় এবার শান্ত হবে, কিন্তু না, সামিরা এগিয়ে এসে বলল, এই যে আসলাম, ভালোবাসো। নাবিল সামলাতে পারবে? সামিরা, হ্যাঁ পারব। নাবিল রাগে এসে সামিরার ঠোঁট দুইটি নিজের দখলে নিয়ে নিল। সামিরা নাবিলকে ছাড়িয়ে দিয়ে বলল, কি করছো এসব? নাবিল, কি করছি? প্রেম করছি। এবার পিছাচ্ছ কেন? এসো, তোমার প্রেমের শখ মিটাই। সামিরার, ছি, তুমি এত খারাল। নাবিল, এটাই তাহলে ভালো উপায় ওর প্রেমের ভূত ছাড়ানোর। নাবিল আবার সামিরাকে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সামিরা ঝামেলা করছিল, তাই সামিরাকে একটা গাছের সাথে চেপে ধরে হাত দুইটি ধরে নিজের ইচ্ছামতো সামিরার শরীরে ঠোঁট ছোঁয়াল, তাও সবার সামনে। কিছুক্ষণ পর নাবিল সামিরাকে ছেড়ে দিয়ে বলল, বাসায় চলো, আজকেই আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। সামিরা বিয়ের কথা শুনে খুশি হল। নাবিল সামিরাকে টানতে টানতে বাসায় এনে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। নাবিল, আন্টি, আপনার মেয়ের বিয়ে দিন, ওর বিয়ের বয়স হয়ে গেছে। সামিরার মা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এই তো ভালো মতোই গেল। নাবিল কিছু বলল না। সামিরা মুখ তুলে তাকাতেই তার মা অবাক হয়ে গেল। সামিরার লিপস্টিক এবড়ো তেবড়ো, কাজল ঘেটে গেছে, ঠোঁটে কিসের দাগ স্পষ্ট, গলায় আর ঘাড়েও লাভ বাইটের চিহ্ন। সামিরার মা, কি হয়েছে মাম্মা? মামাকে বলো, জনি কি তোমার সাথে কিছু করেছে? সামিরা তার মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সামিরা নাবিলকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও আমার সাথে। নাবিল, সামিরার মা, তোমার সাথে কি করেছে? সামিরা, ও আমার সব কেড়ে নিয়েছে। মাম্মাম, তুমি কি আমার শাড়ির অবস্থা দেখছো না? আমার সাথে কি করা হয়েছে বুঝতে পারছো না? সামিরার মা, কি বলছো? অরণ্য এমন করেছে? আমি তো বিশ্বাস করতে পারছি না। সামিরা, তাহলে আমি মিথ্যা বলছি? নাবিল, আন্টি, সামিরা বিষয়টা যেভাবে বলছে আসলে তেমন নয়। সামিরার মাহর অবস্থা দেখে অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমি তোমাকে এমন ভাবিনি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। নাবিল, সামিরা, কি বলছো মা? ও চলে গেলে আমার কি হবে? ওকে বলো আমাকে বিয়ে করতে। আর ও যদি সেটা না করে আমি ওকে পুলিশে দিব। নাবিল, সামিরা, তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো। সামিরার মাহর কি করা উচিত তুমিই বলো। নাবিল, আমি আপনাদের কি করে বুঝাব আন্টি? কিছু কথা যে কারো সাথেই শেয়ার করা যায় না। কিন্তু সামিরা, পুলিশ ডাকলে আমার সাথে কি ঘটবে তা শুধু আমি জানি, মনে মনে। যাকগে, নিজেই যদি নিজের কপাল পোড়াতে চায়, আমার আর কি করার আছে। নাবিল কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি বিয়ে করতে রাজি, বলে নিজের ঘরে চলে গেল। নাবিল নিজের ঘরে শুয়ে শুয়ে নিজের জীবনের সমীকরণ মিলাচ্ছে। নাবিল, আচ্ছা, আমি তো খুন করিনি, তাহলে আমি কেন ধরে নিচ্ছি আমার লাইফ শেষ? এই মিথ্যা অপবাদ থেকে আমি নিশ্চয়ই মুক্তি পাব, তাহলে সামিরাকে কেন ফিরিয়ে দিব? ও যেহেতু আমায় চায় আর আমারও ওকে ভালো লাগে, তখন ফিরিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না। হঠাৎই নাবিল বাইরে ভাঙচুরের শব্দ শুনতে পেল। নাবিল, উফফ, এই মেয়েটা এত ছেলেমানুষ কেন? বললাম তো বিয়ে করব, তাহলে আবার কেন ভাঙচুর করছে? কথাগুলি ভাবতে ভাবতে বাইরে আসল। কিন্তু বাইরে আসার সাথে সাথেই নাবিলের মেজাজ খারাপ হয়ে গেল। কারণ ভাঙচুর সামিরা না, জনির দলের লোকজন করছে। একজন সামিরার মাকে ধরে রেখেছে আর জনি সামিরার চুলের মুঠি ধরে আছে। জনি, তোর এত সাহস, পার্কে সবার সামনে অন্য ছেলেদের সাথে ফস্টিনস্টি করিস? আজ তোর একদিন কি আমার একদিন। কোথায় তোর নাগর ডাক? তাকে তার সামনেই তোকে আদর করে যাই। সামিরা, একদম বাজে কথা বলবা না, আমি ওকে ভালোবাসি। সামিরা কথাটা বলতেই জনি সামিরাকে থাপ্পড় মারতে গেল। কিন্তু নাবিল বিদ্যুৎ বেগে এসে জনির হাত ধরে ফেলল। জনি, তুই জানিস তুই কার হাত ধরেছিস?
নাবিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কার হাত ধরেছি জানি না, তবে তুই আমার হবু বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছিস, তাই এবার আমার যা করণীয় তাই করব বলেই জনিকে মারতে লাগল নাবিল। নাবিলকে সবাই মিলে মারতে চাইলেও পারল না, নাবিল সবাইকে মেরে বের করে দিল। জনি এই প্রথম কারো হাতে মার খেল, তাই সে নাবিলকে হুমকি দিয়ে গেল। সামিরা নাবিলের কার্যকলাপে অবাক হল। সামিরা, তুমি ওদের কি করে মারলে? নাবিল, আমি অনেক কিছুই পারি যা তোমার চিন্তার বাইরে, তাই বলেছিলাম আমার সাথে নিজেকে না জুড়তে, কিন্তু তুমি তো শুনলে না, এখন আর কিছু করার নেই, তোমাকেই আমি বিয়ে করব। সামিরা, ভালোবাসবে না? শুধু বিয়েই করবে? নাবিল, ভালো, সে তো যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বেছে ফেলেছি। সামিরা, কি বলছো এসব? নাবিল, আমি ঢং করতে পারি না, যা বলি সরাসরিই বলি। হ্যাঁ, আমার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমি সাধারণ কেউ নই, জেল পালানো একজন আসামি। জানি এবার আন্টি বলবে তোমার বিয়ে আমার সাথে দিবে না, হয়তো তুমিও বলবে এই বিয়ে তুমি করবে না, কিন্তু সেসব শোনার সময় আমার আর নেই। তুমি আমার বউ হচ্ছ, এটাই ফাইনাল। সে তুমি চাও আর নাই চাও আমার কিছু আসে যায় না। বুঝাতে পেরেছি? এবার সামনে থেকে সরো বলে চোখ গরম করে নাবিল নিজের ঘরে চলে গেল। সামিরা আর তার মা দুইজনেই অবাক হয়ে নাবিলের দিকে তাকিয়ে থাকল। এদিকে যতই সময় যাচ্ছে আকাশ ততই হিংস্র হয়ে উঠছে। তার একমাত্র কারণ হল মেঘলা। আকাশ যতভাবে সম্ভব মেঘলাকে বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু মেঘলা নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জীবনে আকাশের আর কোনো জায়গা নেই। আকাশ মেঘলার এসব মেনে নিতে পারছে, আবিরের সাথে মিলামেশা, সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি, পড়াশোনা না করা, সবকিছু মিলে আকাশ এতটাই ক্ষেপে গেছে যে যাকে পাচ্ছে ধরে মারছে, কারণ ছাড়াও যত ধরনের অন্যায় আছে করছে। চাঁদা তুলা, বস্তি উচ্ছেদ সবই করছে। মেঘলা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আকাশ বলেছে তার যা ইচ্ছা তাই করবে। তাই মেঘলা আর আকাশকে বাধা না দিয়ে নিজে মানুষের জন্য কাজে লেগে পড়েছে। আকাশ যে চাঁদা তুলে সেই টাকা মেঘলা আবার ফিরত দেয়, নিজের টাকা থেকে বস্তি লোকেদের থাকার ব্যবস্থাও সে আবিরকে দিয়ে করিয়েছে। দিন এভাবে কাটছে। নাবিল নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা, সবকিছু খুলে বলেছে সামিরার মাকে। সামিরার বাবাও এসেছেন সব শুনে, এবং নাবিলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সামিরার সাথে নাবিলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নাবিল ও প্ল্যান করেছে বিয়ে করে ফিরে আসবে আর নিজেকে নিদর্শ প্রমাণ করবে। একদিকে নাবিলের আর সামিরার বিয়ের দিন এগিয়ে আসছে, আর অন্যদিকে আকাশ সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে। এখন আকাশের চেয়ে মেঘলার জনসমর্থন বেশি। যদিও মেঘলা আকাশের প্রতিদ্বন্দ্বী নয়। মেঘলা আকাশের জুনিয়র একজন কর্মী মাত্র, তাই ওকে নিয়ে দলের কেউ তেমন মাথা ঘামায়নি। মেঘলালকে যা খুশি করার স্বাধীনতা দিয়েছিল। কিন্তু সামনেই নির্বাচন, এমন অবস্থায় হঠাৎ করেই একটা ঘটনা ঘটে গেল যা সবার অবস্থান নাড়িয়ে দিল। খবরটা শুনে আবির আর আকাশ দুইজনেরই পায়ের নিচের মাটি সরে গেল। কারণ মেঘলা এতদিন আকাশের দলের হয়ে কাজ করলেও সে চুপি চুপি বিরোধী দলের হয়ে আকাশের বিপক্ষে নমিনেশন জমা দিয়েছিল, আর মেঘলার জনসমর্থন দেখে তাকে নমিনেশন দেওয়াও হয়েছে। এখন আকাশ আর মেঘলা প্রতিদ্বন্দ্বী। আবির, মেঘলা, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি ভাইয়ের বিরুদ্ধে গিয়েছিলে মানলাম, তাই বলে আমার বিরুদ্ধে গিয়ে অন্য দলে নাম দিল। এবার আমাদের পার্টি থেকে তোমার উপর আক্রমণ হলে কে বাঁচাবে তোমায়? মেঘলা, আমি বাঁচতে চাই, তোমায় কে বলল? নিজের হাতে নিজের যত্ন করে ঘরে তোলা ভালোবাসাকে কবর দিয়ে কেউ বেঁচে থাকতে পারে? আমিও পারিনি। আমি সেদিনই মারা গেছি যেদিন আকাশ আমার বিশ্বাস ভরসা ভালোবাসা যে মেরে ফেলেছে। এখন আমি শুধু আকাশের পতন দেখার অপেক্ষা করছি, আর কোনো চাওয়া বা পাওয়ার কিছু আমার জীবনে নেই।
এখন আমি একটা কথায় বিশ্বাসী, সেটা হলো ডু অর ডাই। বাঁচলে আকাশের অহংকারকে ভেঙ্গে তার উপর রাজত্ব করেই বাঁচব, আর মারা গেলে তো গেলাম। আবির, তুমি ভুল করছো। মেঘলা, এর ফল ভয়ঙ্কর হবে। মেঘলা, নো রিস্ক নো গাইন। পাশে থাকলে খুশি হব, না থাকতে চাইলে জোর করব না। সিদ্ধান্ত তোমার। আবির, আমি আকাশ ভাইয়ের আদর্শকে নিজের আদর্শ মেনে এসেছি। আমি বেইমানি করতে শিখিনি। আমার মন চাইলেও আমি ভাইয়ের বিপক্ষ দলে যেতে পারবো না। তুমি ফিরে এসো মেঘলা, প্লিজ। এতদিন তোমাকে সাপোর্ট করলেও এখন আমি অনুরোধ করছি, নিজেকে এত বড় বিপদের মধ্যে টেনে নিয়ে যেও না। তুমি সামলাতে পারবে না। মেঘলা পানিতে ঝাঁপ না দিলেও বুঝবে কি করে কে কতটা সাঁতার জানে। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। এই ঢেউ সামলে আমি তীরে ঠিক পৌঁছাব। জয় আমার হবেই, হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি ভাইয়ার মুখের হাসিটা আজও ভুলিনি আবির, সেই হাসি আমাকে ঘুমাতে দেয় না। আমি আকাশকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। ওকে আমি বুঝাব কষ্ট কত প্রকার, বেইমানির যন্ত্রণা কতটা অসহ্যকর। সব হারিয়ে আকাশ যখন সর্বশান্ত হবে তখন বুঝবে নাবিল তার জীবনে কি ছিল। আবির আর কিছু বলল না। আর কিছুদিন পরেই নির্বাচন। ইরা আকাশ প্রচারণায় ব্যস্ত, কিন্তু চারদিকে মেঘলার জয়ধ্বনি। আবির আকাশের সাথে থাকলেও মেঘলার দিকে খেয়াল রাখার চেষ্টা করে। দেখতে দেখতে নির্বাচনের দিন এগিয়ে এসেছে, আর সেই নির্বাচনের দিনেই নাবিল সামিরার বিয়ে। তবে নাবিল এখনও মেঘলার কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানে না। তাই সে বিয়ে নিয়ে খুব খুশি। সামিরার সাথে তার ভাব হয়ে গেছে। নাবিল সামিরাকে মন প্রাণে ভালোবেসে ফেলেছে। নাবিলের ধারণা বিয়ের পর সে ফিরে এলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আকাশ মেঘলা দুইজনেই রাজনীতি নিয়ে ব্যস্ত। আবির শেষ পর্যন্ত মেঘলার পাশেই দাঁড়াল। আর আকাশের হয়ে কাজ করছে ইরা। আর মাত্র একদিন বাকি নির্বাচনের। এদিকে সামিরার বাড়িতেও সাজ সাজ রব। নাবিল তার এক ফ্রেন্ডের কাছ থেকে টাকা এনে সামিরার বিয়ের সমস্ত মার্কেটিং করে দিয়েছে। সামিরার খুশি যেন আর ধরে না। জনিও কোনো ঝামেলা করেনি। আজ সামিরা আর নাবিলের হলুদ সন্ধ্যা। সামিরা খুব খুশি, নাবিলও খুশি, তবে কোথাও একটু ঝামেলা আছে, তাই নাবিলের মুখে হাসি নেই। সামিরা, আচ্ছা তুমি কি এই বিয়েতে খুশি নও? সত্যি করে বলো, আমাকে কি তোমার পছন্দ না? নাবিল, তোমাকে আমি ভালোবাসি। সামিরা, তোমাকে নিয়ে আমার কোনো ঝামেলাও নেই। সামিরা, তবে কি নিয়ে টেনশন করছো? যে খুন তুমি করনি সেটা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। সত্যির জয় একদিন হবেই। নাবিল, আমি সেটা নিয়েও ভাবছি না। সামিরা, তাহলে? নাবিল, জানো এই অনুষ্ঠান আয়োজন দেখে আমার বারবার একটা কথাই মনে হচ্ছে। এই বুঝি আকাশ আসবে, এসে বলবে দোস্ত তুই আমাকে রেখে বিয়ে করে ফেলছিস? তুই না বলেছিলি তোর বিয়েতে আমরা দুইজন ঠিক একরকম করে সাজব? আমি বলেছিলাম জীবনের সবচেয়ে মজা তোর বিয়েতে করব, আজ তুই সব ভুলে গেলি? আমাকে ছাড়াই বিয়ের পিঁড়িতে বসে পড়লি তুই, এটা পারলি দোস্ত? কথাগুলি বলতে নাবিল কেঁদে ফেলেছে। সামিরা যে তোমার জীবনটা উল্টপালট করে দিল, তুমি এখনো তার কথা ভাবছ? নাবিল, কি করে ভুলে যাব সামিরা? আমি যে সেই দলের নই যারা ৯৯ দিনের কথা ভুলে গিয়ে একদিনের কথা মনে রাখে। আকাশ আমার বুকের একটা পাঁজর ছিল, আর সেটা এমনি এমনি হয়নি। আমার সকল বিপদে সবার আগে ছুটে আসতো আকাশ। আমাকে কেউ কিছু বললে আকাশ সহ্য করতে পারত না। ছোটবেলায় একটা চকলেট খেলেও আমাকে ভাগ দিয়ে খেত। জীবনে যত অনুষ্ঠানে ও গিয়েছে আমাকে ছাড়া যায়নি। যখন মারামারি করে হাসপাতালে থাকতাম আকাশ সারারাত জেগে আমার পাশে বসে থাকত। আজ কি করে সব ভুলে যাব? কি করে ভুলে যাব? আকাশ নামের একটা ছায়া ছিল আমার। কি করে মেনে নিব সেই ছায়াটা আর নেই? জানো, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, ওর উপরও আমার কোনো অভিযোগ নেই। আজ আকাশ এখানে থাকলে আমার যে কত ভালো লাগত, কতই না মজা করত। আকাশ সারা বাড়ি একাই মাতিয়ে রাখত।
আর আমার পাগলি বোনটা তো খুশিতে পাগলই হয়ে যেত। ওদের ছাড়া আমি বিয়ে করছি ভাবতেই পারছি না। আজ তোমার সারা বাড়ি লোকজনে ভর্তি থাকলেও আমার মনের ঘর যে শূন্য সামিরা। তাই হাসতে চেয়েও হাসতে পারছি না। সামিরা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। সামিরা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর দোয়া করি তোমাদের মধ্যে সব যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। আমি তোমার মুখে হাসি দেখার অপেক্ষায় থাকব নাবিল। আমি বিশ্বাস করি এত ভালোবাসা কখনোই বিফল যেতে পারে না। আকাশ তোমার ভালোবাসা ঠিক বুঝবে দেখো। নাবিল সামিরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সব খারাপের পিছনে নাকি একটা ভালো দিক থাকে। দেখো সামিরা, সব উল্ট পালট হওয়ার বিনিময়ে আমি তোমাকে পেলাম। তুমি না খুব ভালো সামিরা, তোমার জায়গায় অন্য কেউ হলে রাগ করত। অথচ তুমি আমাকে বুঝলে। আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল। নাবিল আর সামিরার হলুদ শুরু হবে। সময়মত বেশ উৎসবের সাথে গায়ে হলুদ হয়ে গেল। সামিরার সব ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছে, নাবিলও অনেক মজা করেছে। অনুষ্ঠানের শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। কিন্তু হঠাৎই নাবিলের চোখ গেল পাশের রুমের টিভির পর্দায়, আর নিউজটা কানে আসতেই নাবিলে দুয়ার হাসি মুখ নিমিষেই কাল হয়ে গেল। নাবিল ছুটে গেল টিভির রুমে। টিভিতে ব্রেকিং নিউজ, আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দলের অভ্যন্তরীণ নির্বাচন, যাতে থাকছে 12টি পদ এবং প্রতিটি পদের বিপরীতে 2 জন করে মোট 24 জন অংশগ্রহণ করতে চলেছে, যার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী আকাশ চৌধুরী ও মেঘলা হোসাইন। এই আকাশ চৌধুরী বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং মেঘলা সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিলের বোন। আমি রাজনীতি সম্পর্কে বা পদ বিষয়ে তেমন কিছু জানি না, পদের নামে ভুল থাকলে ক্ষমা করবেন। তবে আশ্চর্যের বিষয়, আজ সারাদিন আকাশ এবং মেঘলা 2 জনেই প্রচারণায় ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর থেকেই তাদের কারোরই খোঁজ মিলছে না। আকাশ এবং তার অ্যাসিস্ট্যান্ট ইরা কারোরই দেখা মিলছে না পার্টি অফিসে। অন্যদিকে মেঘলার অ্যাসিস্ট্যান্ট আবিরের দেখা মিললেও সে জানে না মেঘলা ম্যাডাম কোথায় আছেন। তারা সবাই কি ঠিক আছেন নাকি কোনো ঝামেলা হয়েছে সেসবের খোঁজ জানাবো কিছুক্ষণের মধ্যেই। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। নিউজটা শোনার সাথে সাথে নাবিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নাবিলের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। নাবিল টিভির রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে হলুদের কাপড় চোপড় খুলে ড্রেস চেঞ্জ করে নিল। এরই মধ্যে সামিরা তার ঘরে এল। সামিরা, কি করছো? নাবিল বিচলিত হয়ে গম্ভীর গলায় উত্তর দিল, চলে যাচ্ছি। সামিরা, মজা করছো? নাবিল, না, সত্যি সত্যি আমি চলে যাচ্ছি, আমাদের বিয়েটা হচ্ছে না। সামিরা, সামিরা, তুমি এসব কি বলছো? নাবিল, নাবিল, বলছি না, যা ঘটছে সেটাই দেখাচ্ছি বলে নাবিল পা বাড়াল। পিছন থেকে সামিরা নাবিলের হাত টেনে ধরল। সামিরা, না, তুমি এটা করতে পারো না। নাবিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় কোথায় রেখে যাচ্ছ? আজ বাদে কাল আমাদের বিয়ে, আমাদের হলুদ হয়ে গেছে, এখন বিয়েটা ভেঙে গেলে আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? নাবিল, তোমার বিয়ের অভাব হবে না। সামিরা আর জনিও হাসপাতালে আছে, ও যেহেতু এতদিন কিছু করেনি আর কোনো ঝামেলা করবে বলে মনে হয় না। আর আমি চলে যাওয়ার পর মান সম্মান রাখতে তোমার বাবা মা তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। তোমার জন্য এটাই ভালো হবে সামিরা। আমার সাথে নিজেকে জড়িয়ে কষ্ট পেও না। আর আমাকে আটকানোর চেষ্টা করে লাভ নেই সামিরা, আমাকে যেতে হবে। আমার মনে হচ্ছে আকাশ মেঘলা 2 জনেই বিপদে আছে। আমি থাকতে ওদের কোনো ক্ষতি হতে দিব না। সামিরা, আর আমি কি কেউ নই নাবিল? সত্যিই তুমি আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি তোমাকে বেসেছি, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। নাবিল, ভালো তো আমিও বাসি সামিরা, কিন্তু দায়িত্বের বেড়াজালে আজ নিজের ভালোবাসাকে বলি দিতে হচ্ছে আমাকে।
আমি জানি আকাশ আর মেঘলা বিপদে আছে, ওদের রক্ষা করা আমার কর্তব্য। মনে মনে নাবিল সামিরার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে চলে যেতে লাগল। কিছুটা দূরে গিয়ে সামিরার দিকে ফিরে তাকিয়ে নাবিলের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সামিরার দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, হাজারো না বলা কথার সাক্ষী দিচ্ছে তার কাপা কাপা ঠোঁট। নাবিল কি করে এই মায়ামাখা মুখটাকে ভুলে যাব? আমি চলে যাওয়ার পরেই তো ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আমি কি করে সেটা মেনে নিব? আর ওকে আমি নিয়েই বা যাব কি করে? আমি যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে ওকে নিয়ে ওর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। তার চেয়ে ও নাইবা হলো আমার অন্য কারোর কাছে সুখী হোক। নাবিল নিজের চোখের জল লুকাতে হন হন করে হেঁটে চলে গেল। নাবিল ফিরে এসে মেঘলাকে খুঁজতে শুরু করেছে। সে আকাশের সকল গোপন জায়গায় চিনে, তাই প্রথমে সেখানে খোঁজার চেষ্টা করল, যদিও তার দৃঢ় বিশ্বাস আকাশ মেঘলাকে বিপদে ফেলেনি, বরং মেঘলা এবং আকাশ দুইজনেই বিপদে আছে। কিন্তু নাবিল অনেক খুঁজেও আকাশ বা মেঘলার খোঁজ পেল না। এদিকে মেঘলা হাত বাঁধা অবস্থায় মাটিতে বসে আছে, আর আকাশ বন্দুক হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। সাথে ইরা আরও কিছু গুন্ডাও আছে। আকাশ মেঘলা ভালোই ভালোই বলছি, তুই পেপারে সাইন কর, তুই নিজের পদ প্রত্যাহার করবি। মেঘলা আমার ভাবতেও লজ্জা করছে, এই আকাশকে আমি একদিন ভালোবেসেছিলাম। আকাশ লজ্জা তো আমারও করছে যে তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, যে কিনা কখনো কোনো দিন আমাকে বুঝেনি। যাক, সেসব কথা ভালোবাসার হিসাব নিতে আমি এখানে আসিনি, আর দায়িত্ব যখন নিয়েছিলাম পালন তো করতেই হবে। সাইন কর, তা না হলে তোকে মেরে এখানেই পুঁতে রেখে যাব। মেঘলা আমি সাইন করব না, মরে গেলেও করব না। আকাশ তুই জানিস আমার কথা না শুনলে তোর সাথে কি কি ঘটবে। এবার আকাশ আর মেঘলা দুইজনকেই অবাক করে দিয়ে দিয়ে পিছন থেকে নাবিল বলে উঠল, আমিও দেখতে চাই কি কি ঘটতে পারে। চালাগুলি আকাশ পৃথিবীর বুক থেকে ভালোবাসা, বিশ্বাস, ভরসা নামক শব্দগুলি মুছে যাক। নাবিলকে দেখে মেঘলা চিৎকার করে কেঁদে উঠল। মেঘলা ভাইয়া তুই বেঁচে আছিস? ইরা বেঁচে থাকলেও এখন আর থাকবে না, আজ তোদের দুইটাকে এখানে পুঁতে রেখে যাব। নাবিল হ্যাঁ 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 চালাও গুলি, ইরা আর বাঁচতে চাই না, বাঁচার সব ইচ্ছাই আজ মারা গেছে। এতদিন ভেবেছিলাম আমার সাথে এমন করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আজ দেখলাম কোনো কারণ নেই, বরং শুধুমাত্র ক্ষমতার জন্য ও আমার সাথে এত জঘন্য গেমটা খেলেছে। ছি আকাশ ছি, তুই তো বন্ধু নামের কলঙ্ক, প্রেমিক নামের বেঈমান। জীবনে প্রথম বলছি আমি তোকে চিনতে ভুল করেছিলাম, তুই নাবিলের বন্ধু হওয়ার যোগ্য নস। তুই ভালোবাসা না ঘৃণা পাওয়ার যোগ্য। তোর জন্য কি না করেছি আকাশ? অযথা কত ছেলেকে মেরেছি, তুই এক কথায় কত কিছু ছেড়ে দিয়েছি, একবার বলে দেখতি হাসতে হাসতে পদ ছেড়ে দিতাম। কিন্তু তুই তো আমাদের বন্ধুত্বটাকে অপমান করলি। কান খুলে শুনে নে আকাশ, আজ তোর জয়নাই সবচেয়ে বড় পরাজয় হচ্ছে। যে নাবিল তোর জন্য হাসতে হাসতে মরতে রাজি ছিল, সে আজ তোকে বলছে সে তোকে ভালো নয়, ঘৃণা করে। আই জাস্ট হেট ইউ আকাশ। চালা গুলি, আগে আমার বুকে গুলি চালা। নিজের চোখে তো বোনের মৃত্যু দেখতে পারবো না, তাই আগে আমাকেই মার, অন্তত এইটুকু উপকার কর। মেঘলা ভাইয়া ওকে এসব বলে লাভ নেই, ওকে চিনতে আমরা সবাই ভুল করেছি, ও কোনো দিনই লাভার ছিল না, ও একটা ভিলেন। শোন আকাশ ভাইয়া নির্বাচন করছে না, তাই ওর সাথে তোমার কোনো শত্রুতা নেই, যা আছে আমার সাথে আছে, তাই ওর কোনো ক্ষতি করো না। ওকে যেতে দাও। ভাইয়া তুই এখান থেকে যা। আকাশ এতক্ষণ চুপচাপ সব শুনছিল, কিছুই বলেনি। এবার আকাশ চেঁচিয়ে উঠল, আকাশ এই তোদের এত সাহস হয় কি করে আমাকে কথা শুনাস? জানিস না আমি তোদের এই কথাগুলি সহ্য করতে পারবো না, তবুও কেন বললি? কেন বললি? আকাশ অস্থির হয়ে গেছে। পাগলের মতো আবোল তাবলো করতে করতে বলল,
আজ আমি সব হিসাব মিলাপ তোদের সবাইকে সবকিছু থেকে মুক্তি দিয়ে নিজেও মুক্ত হব। এই কে আছিস? নাবিলকে ধর। মুহূর্তেই কয়েকজন এসে নাবিলকে ধরে ফেলল। নাবিল একটুও বাধা না দিলেও মেঘলা চেঁচিয়ে উঠল, মেঘলা ভাইয়াকে ছেড়ে দাও আকাশ প্লিজ। আকাশ মেঘলার দিকে বন্দুক তাক করে বলল, আবার বল আমি কি? মেঘলা, তুমি একটা ভিলেন। আকাশ যেই বন্দুকে ফিগার টানতে গেল নাবিল চেঁচিয়ে উঠল, না আকাশ না, মেঘলা আমার একমাত্র বোন, তুই ওর সাথে এমনটা করিস না, ওকে ক্ষমা করে দে। আকাশ হা হা করে হেসে উঠল। আকাশ একজনের জন্য অন্যজনের কত টান, একেই বোধহয় বলে রক্তের টান। একজন অন্যজনের কত আপন। আফসোস, জীবনে কত কিছু করলাম, কতবার নিজের জীবনের বাজি রাখলাম, কিন্তু কেউ তা মনে রাখল না, সবাই ভুলে গেছে। জানিস নাবিল, না তো নাবিল আর না তো আকাশ বেঈমান, আসলে এই পৃথিবীটাই বেঈমান রে নাবিল। বলেই আকাশ নিজের উপর নিজে গুলি চালিয়ে দিল। সাথে সাথে নাবিল আর মেঘলা চিৎকার করে উঠল। মেঘলার সাথে সাথেই সেন্সলেস হয়ে গেল, আর নাবিল সবাইকে এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। নাবিল, কি করলি আকাশ? তুই এটা কেন করলি? আকাশ, তোর মনে আছে নাবিল? একদিন বলেছিলি পৃথিবীর সবাই একপাশে থাকলে আর আমি আকাশ অন্য পাশে থাকলে নাবিল আকাশের পাশেই থাকবে। মনে আছে কথাগুলি? তুই না ভুলে গেছিস রে নাবিল, কিন্তু আমি ভুলিনি। তোর বলা সব কথা আজ মিথ্যে হয়ে গেছে রে, তাই আমার বাঁচার ইচ্ছেটাও শেষ হয়ে গেছে। জানি আমাকে তুই ঘৃণা করিস, তবুও শেষ সময়ে আমার শেষ ইচ্ছাটা রাখিস। মেঘলাটা সারা জীবনেই বোকা ছিল, এখনো আছে, ওকে কোথায় রেখে যাচ্ছি জানি না, তবু আমার শেষ ইচ্ছা ওকে তুই দেখে রাখিস। নাবিল, আমাকে কথা দে তুই ওকে দেখে রাখবি। নাবিল, চুপ কর। আকাশ, চুপ কর, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিছু হতে দিব না। আকাশ, কেন বাঁচাবি আমায়? আমি তো একটা বেঈমান। আমি আর বাঁচতে চাই না। কার জন্য বাঁচব? বুকের একপাশ তোর নামে অনেক আগেই লিখে দিয়েছিলাম, কিন্তু আজ তুই তা শূন্য করে দিলই। মেঘলা, না হয় বোকা, কিন্তু তুই আমায় কি করে ভুল বুঝলি নাবিল? তুই না আমার না বলা কথা বুঝতি। নাবিল, চুপ করবি তুই? আকাশ, তোর নির্দোষ হওয়ার সমস্ত প্রমাণ আবিরের কাছে আছে, নিয়ে নিস। কেন, কি করেছি আর হয়েছিল সময়ের অভাবে বলে যেতে পারলাম না, আমি মারা যাওয়ার পর হয়তো জানতে পারবি, অথবা কোনো দিন জানবি না। কিন্তু একটা কথা জেনে রাখিস, আমার বুকের পাঁজরটা নাবিলেই ছিল, আছে, যতক্ষণ বাঁচব ততক্ষণ থাকবে। আমি আর কথা বলতে পারছি না, দম নিতে কষ্ট হচ্ছে, অনেকদিন ঘুমাইনি রে নাবিল, আজ তোর বুকে মাথা রেখে পরম শান্তির ঘুম দিব, এর চেয়ে ভালো আর কি হতে পারে? নাবিল, আমার সময় শেষ হয়ে আসছে, একটাবার মেঘলাটাকে আমার কাছে আনবি, শেষবার ওর মুখটা দেখে যাই। বলতে বলতে আকাশের কথা বলা বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ করে নিয়েছে আকাশ। আকাশের কথা বলা বন্ধ হওয়ার সাথে সাথে নাবিলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশের মাথা নাবিলের কোলে, আকাশের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, পাশেই মেঘলা অজ্ঞান হয়ে পড়ে আছে। নাবিল যখন আকাশকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য ব্যস্ত, ঠিক তখন ইরা আর কিছু গুন্ডা এসে নাবিল আর আকাশকে ঘিরে ধরল। ইরা, তোদের কারোরই আজ আর এখান থেকে ফিরা হবে না। নাবিল বেশ অবাক হল, কারণ সে জানত ইরা আর যাই হোক আকাশকে ভালোবাসে, কিন্তু আকাশের এই অবস্থায় তার আচরণ দেখে সে অবাক হল। নাবিল রেগে গিয়ে বলল, কাকে কি বলছো, মাথায় আছে ইরা? তোমাকে তো আমি এক তুড়িতে উপড়ে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমার হাতে এখন সময় নেই, আমার সামনে থেকে সরো, নিজের কপাল নিজে পুড়াতে এসো না। নাবিল এতদিন চুপ করেছিল, তার মানে এই না যে সে দুর্বল হয়ে গেছে। নাবিল আগেও যা ছিল এখনও তাই আছে। চুপ ছিলাম কারণ এতদিন আমার বিপক্ষে ছিল আকাশ। আপনজনের বিরুদ্ধে তো যুদ্ধ করা যায় না, কিন্তু এখন আর কোনো পিছুটান নেই। আমাকে রাগালে কি কি হতে পারে তুমি ভালো করেই জানো, আর আমার সাথে তোমার এই চেলাপেলা যে পেরে উঠবে না সেটাও তুমি জানো। যদি এতদিনেও না বুঝে থাকো সেটা তোমার ব্যর্থতা। সরো বলছি।
ইরা, তোদের এসব লীলাখেলা অনেক সহ্য করেছি আর না। এই কে আছিস, এটাকে বেঁধে ফেল। ঠিক তখনই ইরা অনুভব করল কেউ তার মাথায় বন্দুক ঠেকিয়েছে। ইরা বেশ অবাক হয়ে পিছনে তাকালো আর দেখল আবির তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আবির, অঙ্কে যে একটু ভুল ছিল ম্যাডাম, তাই শেষ সমাধানটা হলো না। সব ঠিকই আছে, শুধু ফিগারটা টেনে দিল, এই অঙ্কের ফল মিলে যাবে, তবে ফলটা আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো হবে। ইরা হতবাক হয়ে গেল। আবির, ভাইকে নিয়ে হাসপাতালে যাও। নাবিল ভাই, আমি এটাকে সাইজ করে মেঘলাকে নিয়ে আসছি। নাবিল, একে তো পরে বুঝে নিব, এখন এসবের সময় নেই, তুই আমার সাথে চল বলে ইরার চেলাপেলাদের উদ্দেশ্য করে বলল, আমাদের সাথে লড়ার ইচ্ছা আছে নাকি? বলার সাথে সাথেই জায়গা খালি হয়ে গেল। তারপর নাবিল আকাশকে গাড়িতে তুলে মেঘলাকেও তুলে আবির আর নাবিল ইরাকে সেখানেই রেখে হাসপাতালের উদ্দেশ্য রওনা দিল। হাসপাতালে যাওয়ার পর আকাশকে আইসিইউতে নেওয়া হলো আর মেঘলাকে নর্মাল বেডে দেয়া হলো। মেঘলাকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই মেঘলার জ্ঞান ফিরে আসল। মেঘলা মিটমিট করে তাকাল। প্রথমে শান্ত থাকলেও পরক্ষণেই চিৎকার করে উঠল, মেঘলা ভাইয়া, আকাশ আমার, আকাশ কই? মেঘলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নাবিল বলল, শান্ত হ মেঘলা, আকাশ ঠিক আছে। মেঘলা, আমি ওর কাছে যাব, ছাড় আমাকে। মেঘলাকে অনেক বাধা দেওয়ার পরেও আটকানো গেল না, সে সারা হাসপাতাল জুড়ে পাগলের মতো আকাশকে খুঁজে বেড়াচ্ছে। মেঘলার অবস্থা দেখে নাবিল কাঁদছে। আবির, শান্ত হও ভাই, সব ঠিক হয়ে যাবে, আকাশ ভাইয়ের কিছু হবে না। নাবিল, কি করে শান্ত হব বলতে পারিস? আজ আমার জন্যই এত কিছু হলো, আমি কেন আকাশকে ভরসা করলাম না? আমি যদি সেদিন জেল থেকে না পালাতাম তাহলে এত কিছু হতই না। আবির, দোষটা শুধু তোমার না ভাই, যা করেছিল ভুল করেছিল, আমরা এখনো জানি না আসল কাহিনীটা কি। এসব করার কি দরকার ছিল? তোমাকে একবার বলতে পারতো, তোমরা তো এতটাও দুর্বল ছিলে না যে কারোর ইশারায় চলতে হবে, চাইলেই দুইজন মিলে সব সমস্যার সমাধান করে নিতে পারতে। আচ্ছা বাদ দাও, চলো মেঘলাকে শান্ত করি। আবির গিয়ে মেঘলাকে ধরল। মেঘলা, ছাড়ো আমাকে। আকাশ কোথায়? আবির, এখন যে খুব দরদ দেখাচ্ছ, এতদিন দরদ কোথায় ছিল? সব ভুলে গেছো? আকাশ তোমার সাথে, তোমার ফ্যামিলির সাথে কি করেছিল? ভাগ্যগুণে আজ নাবিল ভাই জীবিত, কিন্তু ভাগ্য যদি সহায় না হতো এতদিন নাবিল ভাইয়ের হাড়গুলিও থাকত না, বুঝেছ? অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, আকাশও পাচ্ছে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আকাশ ভাই আইসিইউতে আছে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আশা করছি। তখনই ডাক্তার আসল। নাবিল দৌড়ে গিয়ে আকাশের ব্যাপারে জানতে চাইল। ডাক্তার, অবস্থা বেশ ক্রিটিক্যাল, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না, প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর বুলেটটাও বিপজ্জনকভাবে আটকে আছে, সেটা বের করতে অপারেশন লাগবে, উনাকে অর্থে ট্রান্সফার করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। একটা কাগজ দিয়ে বলল, মেডিসিনগুলি নিয়ে আসুন আর আপনারা ব্লাডের ব্যবস্থা করুন। কথাগুলি শুনে নাবিল মাটিতে বসে পড়ল। আবির এসে নাবিলকে ধরল। আবির ভাই, এভাবে ভেঙ্গে পড়বে না প্লিজ, তুমি এভাবে ভেঙ্গে পড়লে আকাশের পাশে কে দাঁড়াবে? আকাশের এখন তোমাকে প্রয়োজন, উঠো ভাই উঠো। নাবিল, পারবো না রে, কিছুতেই পারবো না। আকাশ আমার কাছে কি, সেটা পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব না। আজ যদি ওর কিছু হয়ে যায়, তাও আমারই ভুলের কারণে নিজেকে কি করে ক্ষমা করব? আমি আর বাঁচতে চাই না আবির। নাবিল পুরোপুরি ভেঙ্গে পড়েছে, মেঘলাও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছে। আবির বোঝল, ওদের বুঝিয়ে কাজ হবে না, কিন্তু আকাশের জন্য রক্তের ব্যবস্থা করতে হবে। তাই নাবিলের হাত থেকে কাগজটা নিয়ে বলল, আমি মেডিসিন আর ব্লাড নিয়ে আসছি। আবির যাওয়ার সময় মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা দেখো, আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু তোনার চেয়ে নাবিল ভাই বেশি ভেঙ্গে পড়েছে, এখন ইমোশনাল হয়ে যদি নিজের কোনো ক্ষতি করে বসে। কিন্তু আমাকে তো মেডিসিন আনতে যেতে হবে, তুমি ভাইয়ের দিকে খেয়াল রেখো প্লিজ, আমি এখনই ফিরে আসব।
আবির চলে যাওয়ার পর মেঘলা লক্ষ্য করল নাবিল ফোনে কিছু একটা শুনছিল, তারপর হঠাৎ করেই ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে শুরু করেছে। মেঘলা গিয়ে ফোনটা হাতে নিল, তারপর দেখল তাতে কয়টা ভয়েস এসএমএস এসেছে। মেঘলা একটা ভয়েস চালু করল আর অবাক হয়ে গেল, কারণ তাতে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সামিরা, নাবিল, তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না, প্লিজ ফিরে এসো, আমি তোমাকে খুব ভালোবাসি। জীবনে এই প্রথম কাউকে এতটা ভরসা করেছিলাম, যদি আমাকে ছেড়েই যাবে তাহলে কেন আমাকে নিজের হাতে গড়ে তুলেছিলে? তুমি কি জানো আমার বিয়ে হয়ে যাচ্ছে? তুমি চলে গেছো জন্যে মা বাবা নিজেদের সম্মান বাঁচাতে আমাকে জনির সাথে বিয়ে দিচ্ছে। আমি মিথ্যা বলছি না জান, আমার সত্যিই বিয়ে হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো তোমার সামিরা অন্য কারো হয়ে যাচ্ছে? নাবিল, কিছুক্ষণের মধ্যেই আমার বিয়ে, তুমি প্লিজ এসো। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই নাবিল, শুধু তোমার হাত ধরেই বাঁচতে চাই। অন্য আর একটা এসএমএসে বিসর্গ, তুমি কোথায় যান? কতবার কল করেছি, ফোন কেন তুলছ না? অনেকগুলি ভয়েস তো পাঠিয়েছি, তুমি কি আমার কথা শুনতে পারছো না? তবে কি সব মিথ্যা? তুমি সত্যিই আমায় ভালোবাসো না? তুমি যদি ভালো নাই বেঁচে থাকো তবুও শুনে রাখো, আমি তোমায় ভালোবাসি। আজ যদি তুমি না আসো আমি অন্য কারোর বউ হওয়ার আগে আত্মহত্যা করব। মেঘলা, ভাইয়া এগুলি। নাবিল, ছাড় তো। মেঘলা, মেয়েটা সুসাইড করবে বলছে। নাবিলও জানি আমি না গেলে সত্যিই করবে, কারণ ও এমনই খুব ভালোবাসে আমায়। কিন্তু যার কপালে যা লিখা আছে তাই হবে, আমি বা তুই কি করতে পারি? মেঘলা, তুই ভালোবাসিস না? নাবিল কেঁদে ফেলল আর বলল, বাসি, খুব ভালোবাসি। মেঘলা, তাহলে যাচ্ছিস না কেন? নাবিল, আমি ওকে ভালোবাসি, কিন্তু আকাশকে তার চেয়ে বেশি ভালোবাসি। ওকে আমি এই অবস্থায় ফেলে যেতে পারবো না, তাতে যদি সব উল্ট পালট হয়ে যায় তবুও না। আমি জানি এরা সুযোগ পেলেই আকাশের উপর অ্যাটাক করবে। আমার কাছে আকাশের প্রাণের চেয়ে প্রিয় আর কিছু নেই। তখনই একজন নার্স আসল। আকাশের বাসার কে আছেন? নাবিল, জি আমি আছি, বলুন। নার্সোব্লাড কোথায়? তাড়াতাড়ি দিন, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে, এখনই ব্লাড দিতে হবে। নাবিল, আমি এখনই নিয়ে আসছি বলেই নাবিল ছুটতে লাগল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তখন নাবিলের ফোনে আবার এসএমএস আসল। এবারেরটা ভিডিও, তাতে মেয়েটা বিয়ের সাজে আছে আর সে ফ্যানের সাথে শাড়ি পেঁচাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। মেঘলা, জানি ভাইয়া মেয়েটাকে ভালোবাসে, কিন্তু তার চেয়ে বেশি বাসে আকাশকে। এখন আমি কি করব? আকাশকে এই অবস্থায় চলে যাব? কিভাবে যাব? না গেলে যে ভাইয়ার ভালোবাসা চিরদিনের জন্য হারিয়ে যাবে। মেঘলা গিয়ে আকাশের কেবিনের সামনে দাঁড়াল। আকাশের নিথর শরীরটা বেডে পড়ে আছে, রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। ডাক্তাররা সবাই চিন্তিত চেহারা নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। মেঘলা, আমাকে ক্ষমা করো আকাশ, তোমাকে এই অবস্থায় রেখে চলে যাচ্ছি। কি করব বলো? আমার ভালোবাসাকে আগলে রাখার জন্য তো ভাইয়া আছে, কিন্তু ওর ভালোবাসাকে বাঁচানোর জন্য কেউ নেই। আমাকে যেতে হবে, আমি ফিরে আসব জান, তুমি সুস্থ হয়ে যাও প্লিজ। আমাকে রেখে তুমি কোথাও যাবে না কিন্তু। চলবে।